নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে হিস্ট্রি GE1 DC1 পেপারে, এদের বড় প্রশ্নের সাজেশন তো পূর্বেই দিয়ে দিয়েছি। এবার ছোট প্রশ্নের সাজেশন এবং সাথে উত্তর, এই ছোট প্রশ্নগুলোই পড়বে, এর বাইরে একটাও পড়তে হবে না, সবই কমন পাবে। আর ভালো করে পড়বে। দেখো, সাপ্লিমেন্টারি পরীক্ষা যেটা হয় সেটা কিন্তু নর্মাল যে পরীক্ষাগুলো হয় সেরকম ভাবে অত ইজি কোশ্চেন হয়তো নাও দিতে পারে, তাই নোট পুরো কমপ্লিট করবে। যা দিয়েছি শর্ট কোশ্চেন সব পড়ে যাও। একবার তো ভুল হয়েছে, ব্যাক হয়ে গেছে, কিন্তু পরেরটা যেন না হয়, তাই ভালো করে পড়বে। তো প্রথম প্রশ্ন হলো সাজেশনের, রাজতরঙ্গিনী কে লিখেছেন? এটি কোন রাজ্য সম্পর্কে আলোকপাত করেছিল? ঋগ বৈদিক যুগে দুটি মুদ্রার নাম লেখো। উত্তর পশ্চিম ভারতবর্ষে নব্য প্রস্তর যুগের দুটি গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্রের নাম লেখো। পুরা প্রস্তর যুগের প্রস্তর চিত্র পাওয়া গেছে এমন দুটি প্রত্নক্ষেত্রের নাম করো। পাণ্ডু রাজার ঢিপির নিওলিথিক সাইটের গুরুত্ব কি? কৃষিকাজের উল্লেখ আছে এমন দুটি বৈদিক গ্রন্থের নাম লেখো। ঋগ্বেদ এবং অথর্ববেদ। ঠিক আছে, এই চতুর্থ অংশের এই যে 57 নম্বর, তৃতীয়ের 17 নম্বর শ্লোকে রয়েছে, এমন দুটি প্রত্নকেন্দ্রের নাম করো যেগুলি প্রমাণ করে যে হরপ্পার অধিবাসীরা ধান উৎপাদন করত। হরপ্পা সভ্যতার একটা নিত্যরত নর্তকীর ব্রোঞ্জ মূর্তি পাওয়া গেছে। এটি কিসের প্রতীক বা এর তাৎপর্য কি? ত্রিরত্ন কি? চারটি আর্য সত্য বলতে কি বোঝো? বিম্বিসার কে ছিলেন? সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছিলেন? দুটি গুরুত্বপূর্ণ লিপির নাম উল্লেখ করো। সিন্ধু সভ্যতার সমসাময়িক দুটি অভারতীয় সভ্যতার নামের উল্লেখ করো। মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারটি কি ছিল? রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব কি? ঋগ বৈদিক যুগে সভা ও সমিতি বলতে কি বোঝো? কতজন জৈন তীর্থঙ্কর ছিলেন? শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো। প্রাচীন ভারতে দুটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম লেখো। আলেকজান্ডার কবে ভারতবর্ষে আক্রমণ করেছিল? ভারতবর্ষের ইতিহাসে তার আক্রমণের গুরুত্ব কি ছিল? অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? এর মূল বিষয়বস্তু কি ছিল? মৌর্য যুগে ধর্ম মহাপাত্রদের কাজ কি ছিল? কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তার রাজধানী কোথায় ছিল? খ্রিস্টীয় প্রথম শতকে আবিষ্কৃত কোন প্রাকৃতিক ঘটনা ভারতবর্ষ ও রোমের মধ্যে বাণিজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল? নাসিক প্রশস্তি কে এবং কেন রচনা করেছিলেন? সভা কবিদের দ্বারা রচিত দুটি এবং যে রাজাদের উদ্দেশ্যে এই প্রশস্তি দুটি রচিত তাদের নাম উল্লেখ করো। বাণভট্ট কে ছিলেন? তার রচিত গ্রন্থের নাম উল্লেখ করো। চতুর্থ বৌদ্ধ সংগীতি কোন রাজা কি কারণে আহ্বান করেন? সাতবাহন বংশের প্রথম রাজা কে ছিলেন? সাতবাহনরা কি অন্ধ নামেও পরিচিত ছিলেন? সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে? কে কবে মৌর্য রাজবংশের উচ্ছেদ করেন? সঙ্গম যুগে কোন ভাষা ব্যবহৃত হতো? এর গুরুত্ব কি? সঙ্গম আমলে ব্যবসায়ী সমাজকে কি বলা হতো? এই প্রশ্নটা সম্বন্ধে বিশাল কিছু আমার মানে এটা তথ্য নেই আমার কাছে। যতদূর সম্ভব বণিক ধাত্রু বলা হয়। পরীক্ষায় অন্য কোশ্চেন কমন পেলে এই প্রশ্নটা অ্যাভয়েড করে চলে যাবে, কারণ এর সম্বন্ধে আমাদের বিশেষ তথ্য নেই। যাই হোক, এটা বইতে পেলে আমাকে একটু অবশ্যই জানিও, জানতে কোনো অসুবিধা নেই আমার কারোর কাছ থেকে। আর সত্যি কথা বলছি, এটা সম্বন্ধে বিশাল তথ্য আমার কাছে নেই, তাই কেউ যদি জানো আমাকেও জানাবে, আমিও জানতে পারবো, শিখতে পারবো। কে কখন শক যুগের সূচনা করেন? দুটি বৈদিক যুগের উল্লেখ করো যা কৃষি কার্যক্রমের উল্লেখ করে। মৌর্য বংশের শেষ রাজা কে? কুষাণ যুগের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন এবং তার রাজধানী কোথায় ছিল? মেগাস্থেনিস কে ছিলেন? তার বইয়ের নাম কি? ভারতের দুটি প্রাচীন বন্দরের নাম বলুন। অষ্টাঙ্গিক মার্গ বলতে তুমি কি বোঝো? জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণনা করা হয়েছে? কোন রাজা তৃতীয় বৌদ্ধ সম্মেলন আহ্বান করেন এবং কেন? বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগীতি। এবার দেখে নাও তথ্যগুলো, প্রতিটা আলাদা আলাদা করে আমি দিয়ে দিয়েছি, কার আমলে হয়, কোথায় হয় এবং কত সালে হয়।
কে সভাপতিত্ব করে, প্রতিটা তথ্য এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে কোশ্চেন আসে বলে এই তথ্যগুলো একটু জেনে রাখবে। প্রতিটারই তথ্য দেওয়া হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে, কে সভাপতিত্ব করে, কেন হয়েছে, প্রতিটা জিনিস কিন্তু লেখা রয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।